হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে সরস্বতী পুজোর ব্লগ। জানি একটু লেট আপলোড হয়ে গেল, বাট ঠিক আছে, দেখতে থাকো। দেখো আমার মাম্মাম রেডি হয়ে গেছে। এবার আমরা সরস্বতী পুজোর জন্য বের হব। এই যে আমরা বাইকে করে বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি, সারাদিন কীভাবে কাটালাম সরস্বতী পুজো। চলো, আমরা এখন যাচ্ছি দিদি বাড়িতে। এই যে আমরা চলে এসেছি। এই দিদি, মৌমিতা দিদির বাড়িতে আমরা এসেছি। এই যে সায়নজিৎ, একে আমি পড়াতাম, তো আমার স্টুডেন্ট। দেখো, ওকে আমি বলছি হাই করতে, ও কিছুতেই হাই করবে না। ও খুবই লাজুক, মানে ও বলছে না না আমার লজ্জা লাগছে, আমি হাই করবো না। ও আমার বুনুর সাথে কথা বলছে, তো আমার মেয়েকে বুনু বলে রাখে। তো এবার আমার মেয়েও করে ওর সাথে কথা বলছে। এই এখন যেমন ঠিক পাশে পাশে বললো। তো এবার আমরা ওর বাড়িতে বসে কিছু ফটো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মেয়ে তো যা দুষ্টু, একটা মিনিটও এক জায়গায় শান্ত করে থাকে না। দেখো, আর সায়নজিৎ ওকে যত বেশি আদর করছে, একটু হামি দিচ্ছে, ও তত বেশি ওর পেছনে ইয়ে করছে। ও খুব মারে সায়নজিৎকে, কিন্তু সায়নজিৎ খুব সহ্য করে নেয় ওকে। ও বেশি এনজয় করে এই মারটাকেই। দেখো, দুজনে মিলে এত মারপিট করে। সায়নজিৎ ওকে মারে না, আমার মেয়েই মারে ওকে বেশি। দেখো দেখো দেখো। তো আমি মাঝে মাঝে যাই ওদের বাড়িতে, ওরা দুজন খুবই খেলা টেলা করে, কিন্তু খুব সচরাচর যাওয়ার টাইম পাই না। তো আজকে গিয়েছিলাম। এবার দেখো আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে, ওদের বাড়ি থেকে, কারণ ওরাও এবার বের হবে। তো এবার আমরা চলে এসেছি আমাদের লাঞ্চের জোগাড় করার জন্য, কারণ আমি আজকে দিনে রান্না করি না, বাইরেই কিছু খাই। কিন্তু আমার মেয়েকে নিয়ে বসে খাওয়ার কোনো উপায় নেই, তাই ভাবলাম সব থেকে বেস্ট আইডিয়া যে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাওয়া অ্যান্ড তারপরে খাওয়া দাওয়া করা। তো এখানে দেখো বিরিয়ানি দেওয়া হচ্ছে। তো চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই মাটন বিরিয়ানি খায় না, তো ওর জন্য চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি দুটো। আর আমরা কোথা থেকে বিরিয়ানি কিনি, দেখো, আমরা বিরিয়ানি নিই লাক্ষা বিরিয়ানি থেকে। মানে আমাদের রিসরা ওপারে আছে এই যে লাক্ষা বিরিয়ানি, আমার তো দারুণ লাগে এদের টেস্ট। তো তোমরাও চাইলে খেতে পারো, দেখতে পারো। এই দেখো, আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি, এবার থালায় বেড়ে নিয়েছি। আর হ্যাঁ, ডিমটা আমি বাড়িতে সেদ্ধ করেছি, এটা বিরিয়ানির সাথে ছিল না। চিকেন বিরিয়ানি ওখানে 100 টাকা করে প্লেট নেয়, কিন্তু ভালো থাকে, চিকেনও সফট থাকে অ্যান্ড বিরিয়ানির কোয়ালিটিও ভালো, কোয়ান্টিটিও ভালো। এরপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, অ্যান্ড এই বিকেলবেলা বেরোনোর জন্য আমরা রেডি হয়ে গেছি। তো বলো আমাদেরকে কেমন লাগছে। আমি একটা রানি কালারের শাড়ি পরেছিলাম হোয়াইট কালার ব্লাউজ দিয়ে। তো দেখি বলো। এবার আমরা চলে এসেছিলাম আমার বান্ধবীর বাড়িতে। বান্ধবী মানে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সুলেখা, ওর বাড়িতে। আমার মেয়ে একটু নাচানাচির চেষ্টা করছে, আর এখানে যে সুলেখার ননদের ছেলেও খুব এনজয় করে নিয়ে যাচ্ছে সেই দিন। আমার মেয়ে খালি ওকেই ঘুরে ঘুরে দেখে যাচ্ছে। ও ছোটোদের দেখলে না খুবই, মানে ওদের পেছনেই পড়ে থাকে, ও তাদের নেবে, অথচ ও হাঁটতেও পারে না, এখন যে দৌড়াবে ও তার পেছন পেছন যাবে। তো এখানে দেখো আমরা একটু গান চলছিল বলে একটু নাচানাচি করছিলাম। এবার আমরা ওর ওখান থেকেও তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, যেহেতু আমার মেয়ে অনেক ছোটো, তো তাই বেশিক্ষণ এক জায়গায় স্টে করা যায় না, ওর খাওয়ার টাইম থাকে, ঘুমের টাইম থাকে। তো এই দেখো, এবার আমরা চলে এসেছি আমাদের পাড়ার পুজোতে। এই যে আমাদের পাড়াতে পুজোতে লাইটিং হয়েছিল, তোমরা দেখো লাইটিংটাকে। আমাদের পাড়ায় এবার মোটামুটি একটু ছোট করে কিন্তু ভালো রকমভাবে পুজো হয়েছিল। এবার ফাংশনও হয়েছিল, চলো তোমাদের দেখাই ফাংশন। এ দেখো, এখানে সবাই নাচ করছিল, পাড়ারই সবাই মিলে নাচ করেছে, বাইরে থেকে দু একজন এসেছিল নাচের জন্য। এখানে আমি তোমাদেরকে গানটা শোনাতে পারছি না, কারণ আবার কপিরাইট দিয়ে দেবে, বাট এই গানটা আমার খুব ভালো লাগে, আমি একটুখানি শোনানোর চেষ্টা করছি। দেখো, এই গানটা খুবই সুন্দর। এখন সব জায়গায় ফাংশনে দেখি আমি এই নাচটাই হয়, বইমেলাতেও দেখেছিলাম, এখানেও নেচেছে। এরা খুব ভালো নেচেছিল, এই বাচ্চাগুলোও খুব সুন্দর নেচেছিল। এই গানটা পার্সোনালি আমার খুব ভালো লাগে, মানে খুবই ভালো লাগে গানটা শুনলে পরে, খুব নাচতে ইচ্ছে করে এই গানটার সাথে সাথে। আর এই বাচ্চা দুটো যা সুন্দর নেচেছে, মানে ওদের বয়স আন্দাজে ওরা খুবই সুন্দর নেচেছে, খুব কিউটভাবে নেচেছে ওরা। ওদের নাচে পরে এখানে এই বাচ্চা মেয়েটাও নেচেছে, এই বোনটাও খুব সুন্দর নেচেছে। তো আমাদের এখানে সব নাচ গান মিলিয়েই হয়েছিল। তো আমি বেশিক্ষণ যেহেতু মেয়ের জন্য স্টে করতে পারি না, তো আমি নাচ দেখেই বাড়িতে চলে গেছিলাম। এখন এ দেখো, মাম্মা এখন ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমরা ডিনার করব, এখানে কচুরি আছে, মটরশুঁটির কচুরি, কলা ভেঙে আছে, ওয়েদার এমন হট করে গরম পড়ে গেছে, তো বাইরে ছিলাম, ঠান্ডা লেগেছে। মটরশুঁটি কচুরি আর মটরশুঁটি দিয়ে আলুর দম, এটা আমার মাই করেছে, কারণ আমরা তো ঘুরতে ব্যস্ত ছিলাম।
তো চলো ডিনার করে নেবো, তারপর আমরাও ঘুমিয়ে পড়বো। ও অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো এখন আমরা চলে এসেছি বাড়িতে, অনেকটাই রাত হয়ে গেছে ঘুরে আসতে আসতে। তারপর পাড়ায় ফাংশন হচ্ছিলো, সেটা দেখে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। এবার আমরা ডিনার করে নেবো, দেন ঘুমিয়ে পড়বো। প্রচুর টায়ার্ড, সারাদিনে একটু রেস্ট করার টাইম পাইনি। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত করনি, আর নতুন ভিডিওর জন্য ফলো করে দিও। চলো টাটা, বাই বাই।